কে এসে গেছে? আমার কর্তা। তোমাদের আজ হয়ে গেল আর আমার পিঠের চামড়ায় কর্তার জুতো। সর্বনাশ। ও নীলুদা, আমি তাহলে এই সুযোগে আস্তে আস্তে কেটে পড়ো। কোথায় কেটে পড়বে বাছা? কর্তা এই পথ ধরেই করে যাচ্ছে, ধরা পড়ে যাবে। সর্বনাশ। তাহলে উপায়? উপায় 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 হ্যাঁ, উপায় একটা আছে। আরে আছে, তা চট করে বলো না। তোমার কয়েকটা সে বলে তো মহল অর্থ বেঁচে যাবে। আচ্ছা কাজ করো তো মাস্টার মশাই, তুমি এখানটায় উপরে বসো, আমি এই গামছা দিয়ে ঢাকা দিয়ে দিই, আর দিদি বা তোমার উপরে বসে বই পড়ে যায়। তারপর আর কি, কর্তা দরজার কাছে এলে আমি বলে দেব যে দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। একটি রেল গাড়ি, একটি সার্ভ। তোমার বুদ্ধির তারিফ না করে কিন্তু শেষ পর্যন্ত একটা মেয়ে ছেলে আমার পিঠের উপর বসবে, নইলে যে কর্তা জুতো তোমার পিঠেই বসবে। না 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 না, তার চেয়ে মেয়ে ছেলে পিঠে নিয়ে চৌকি সেজে থাকা ঢের সম্মান। আমি গাড়ি দিলি তো। মন দিয়ে বই পড়ে যাও, লক্ষ্য কোন কত এসে বলো। দেখো উত্তম, তুমি যেন কিছু মনে করো না। দেখো আমি কিন্তু বাধ্য হয়ে দুধ তো বন্ধ করে আমাকে ইঞ্জিরি ভুল দেখিয়েছিলে মাস্টার মশাই। আমিও দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলুম যে মুখ্য চাকর হলো ইঞ্জিরি ভুল ফোটাতে আমিও চাকরি। দেখি তো নীলুদা তোমাকে কেমন বাড়িয়ে দিতে। হ্যাঁ দেখলাম, আর সেই সঙ্গে সঙ্গে ভাবি বইয়ের ওজনটাও ভালো মতো বুঝে নিলাম। আগে তো হালকা অসভ্য ছিলাম প্রিয়ে, তোমাকে ভালোবেসে হয়ে গেছি ভারী অসভ্য।